দামেস্কের এক মুহাদ্দিস হাদিস পড়ায় কিন্তু যেদিন এই হাদিস খানা পড়েছেন তাদেরকেই ভয় নাই যাদের মাথা ইমামের পূর্বে সিজদা থেকে উত্তোলন করে তাদের গাধার সুরত হয়ে যাবে তাদের চেহারা। হাদিস খানা পড়ার পর ওই মুহাদ্দিসের ভিতরে একটা চিন্তা ভাবনা, সেটা আবার কেমন? মানুষের মাথা গাধার সুরত হয়, এটা তো পরীক্ষা করা দরকার। হাদিস পড়ায় কিন্তু ভিতরে তার সন্দেহ। উনি একদিন রেডি হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। ইমাম যখন রুকু করছে উনিও রুকু করছে, ইমাম সিজদা করছে উনিও সিজদা করছে। কিন্তু ইমাম সিজদা থেকে মাথা উত্তোলন করার আগে হাদিস পরীক্ষা করে। অনেক সময় আছে ইমাম রে মুসল্লিরা পরীক্ষা করে এমনে এমনে, দেখি ইমামের পাওয়ার কেমন, ইমাম শিক্ষিত কেমন, ঠিক না বে ঠিক? মাসআলাটা জানে কিন্তু ইমাম রে মাঝে মাঝে পরীক্ষা করে। পয়গম্বরকে মাঝে মাঝে আবু জেহেল পরীক্ষা করতো, ও পয়গম্বর তুমি যদি আল্লাহর সত্যি পয়গম্বর হয়ে থাকো, আবু জেহেল আসছে খাজুর নিয়ে, বলে এই খাজুর গাছ থেকে এই যে খাজুরের আডি দেখো, এই আডি থেকে এই মুহূর্তে যদি তুমি গাছ বের করে যদি তুমি খাজুর দেখাইতে পারো তবে মনে করব তুমি সত্য নবী। বলে তাই নাকি? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন চাচা যান দেন, খাজুরের আটিটা দেন, বিচিটা দেন। খাজুরের বিচিটা নিয়ে আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে মাটিতে রুয়ে দিলেন এবং দোয়া করলেন। নবীজির দোয়া শেষ, খাজুর গাছটা বড় হয়ে বিচি থেকে বড় হয়ে উঠে খাজুর গাছে খাজুর ফল শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে পয়গম্বর যখন এটা দেখালেন ওই খাজুরটার নাম হলো বেদানা খাজুর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, আরে মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকার, আগে বুঝতাম না। তুমি যে খাজুরের উপরও জাদু চালাইতে পারো এটা তো আগে আমার জানা ছিল না। চিন্তা করছেন, নাউজুবিল্লাহ কবেন না। এরপর কয় ঠিক আছে আজকে তো দেখাইলা, আবার একটা পরীক্ষা তোমার আছে, অনেক পরীক্ষা বাকি, এখনো আমি ঈমান আনবো না, আরো পরীক্ষা আছে। এরপরে একদিন নিয়ে আসছে খাজুর গাছের আঠি পুড়াইয়া, বিচি পুড়াইয়া। আডি মানে বড়টাকে বলে, বিচি মানে ছোট, ঠিক না বে ঠিক? খাজুরের বিচি নিয়ে আসছে পুড়াইয়া ছাই কইরা। বলে মুহাম্মদ এইটা কি বলো তো? বলে এটা তো ছাই। বলে এটা কিসের ছাই জানো? বলে না। বলে কিসের ছাই জানো? এটা খাজুরের বিচি পোড়াই আমি ছাই বানাইছি। এই খাজুরের বিচি যদি তুমি এই ছাই থেকে যদি খাজুর গাছ উঠাইতে পারো, খাজুরে যদি তুমি খাজুর ধরাইতে পারো এই গাছে, দেখবো তোমার আল্লাহর পাওয়ারটা কি। ও মুসলমানের দল, যুবক ভাইরা, পয়গম্বর বলে তাহলে কি করবেন আমি যদি এটা দেখাইতে পারি? আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ এটা করতে পারেন, একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ও চাচা জান আমি যদি এটা দেখাইতে পারি তা কি হবে? বলে মুসলমান হব। বলেন আল্লাহু আকবার। বলে সত্যি বলছেন তো? বলে হ্যাঁ, দেখা যাবে তোমার পাওয়ার। পোড়া খাজুরের বিচি থেকে কিভাবে তুমি চারা বের করতে পারো। এটা হলো নবীদের মুজিজা। পয়গম্বর বিসমিল্লাহ বলে খাজুরের বিচির ছাইগুলো মাটিতে পুঁতে দিলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া মোনাজাত শেষ, চারা জ্বালাইয়া খাজুর গাছ বড় হইয়া আল্লাহর পয়গম্বরের সামনে খাজুর ফলা শুরু করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়া জমিন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি কি আপনার
মাত্রে আপনাকে মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাই নাই। আবার বলেন পয়গম্বর আমি সবার জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। পয়গম্বর আপনি যা বলবেন আমি তাই করব। আমি যেমন রব্বুল আলামিন আপনি তেমন সবার জন্য রহমাতাল লিল আলামিন। আমি যেমন সবার জন্য রহমত আপনি তেমন সবার জন্য, আমি যেমন সবার জন্য রব আপনি তেমন সবার জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। ওই সাই থেকে গাছের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গাছ জ্বালায় দিলেন, খাজুর ধরায় দিলেন। সেই খাজুরের নাম হলো পোড়া খাজুর। কি খাজুর জোরে কন? কেউ বলে ওই খাজুরের নাম আজওয়া খাজুর। কন সুবহানাল্লাহ। বলে এই খাজুরের গুণ ক্ষমতা কি? বলে যত বড় বিষধর সাপ হোক না কেন, ওই সাপে কাটলে খাজুর খাওয়াইয়া দিলে এবং জমজমের পানি খাওয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। আবু জেহেল কয় মুহাম্মদ রে বুঝেছি, তোমার মন্ত্র তো বড় কঠিন, তুমি তো বড় জাদুকার, তোমার সাথে পারা যাবে না, আরো পরীক্ষা আছে, তোমাকে একটু পরীক্ষা করলাম, মুসলমান হব না। কর নাউজুবিল্লাহ। হেদায়েত যদি না থাকে, বলে বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না বেঠিক? ও মুসলমানের দল, আমি যে হাদিস পড়েছি, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ঈমান আইয়ুহাব্বিলাল্লাহু রাসাহু রাসা হিমার। আল্লাহর পয়গম্বর বলেন তাদের কি ওই ভয় নাই? বলে কাদের? যারা সিজদা থেকে ইমামের পূর্বে মাথা উত্তোলন করে। তার মানে ইমামের ইক্তেদা করা মুসল্লিদের জন্য, মুক্তাদিদের জন্য ওয়াজিব। ঠিক না বেঠিক? জোরে কন। মাতবাড়ি সব জায়গা করা যায়, কিন্তু নামাজে মাতবাড়ি করলে ইমামের আগে উঠলে নামাজ হয় না। ঠিক কিনা? জোরে কন। ওই মুহাদ্দিসের একটু মনের ভিতর খুঁতখুঁতি শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় নাই। কিতাবের ভিতরে আসছে, মুসলিম শরীফ কিতাবের হাসিয়ার ভিতরে আসছে ঘটনাটি। মুসলমানের দল কয়েকটা কিতাবে আসছে, ওই মুহাদ্দিস যখন সিজদায় চলে গেছে, সঙ্গে সঙ্গে তার উপর আল্লাহর গজব নেমে আসছে। আওয়াজ আসছে, মুহাদ্দিস রে, অন্য কেউ যদি এই কাজ করতো আমি মেনে নিতাম, কিন্তু তুমি নবীর হাদিস পড়াও, কিন্তু নবীর হাদিসে তোমার সন্দেহ জেগেছে, তুমি যে ভুল করেছো এটা ক্ষমা করার নাই নয়। সঙ্গে সঙ্গে গজব এসে তার চেহারাটা গাধার সুরত হয়ে গেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরে দৌড়ে কামরায় চলে গেছে, মুখ আর কেউকে দেখায় না। ওই মুহাদ্দিস সাহেব চলে গেছে কামরায়, মুখ কেউকে দেখায় না, কারোর সাথে কথা বলে না, শুধু কান্দে আর কান্দে, রুম আটকাই দিয়ে বলে বাবারে, যে দেখা করতে যায় বলে আপনাদের সাথে দেখা করা যাবে না, আমার চেহারার সুরত দেখলে আপনারা ভয় পাবেন, আমি আর মসজিদে আসতে পারবো না। এ কথা বলে ছাত্ররা কান্নাকাটি করে। ব্যবস্থা করা হয়েছে, একটা বাথরুম পাশে বানিয়ে দিয়েছে, বলে আমি আর মসজিদে যাইতে পারবো না, আল্লাহ আমাকে গজব দিয়েছে। কিন্তু প্রতিদিন হাদিস তিনি পড়ায়, কোনো ছাত্র তার চেহারা দেখে না। অনেক ছাত্র থাকে ওস্তাদের খুব প্রিয়, আছে না নাই? জোরে কন। ওস্তাদের প্রিয় এক ছাত্র ওনার খেদমত করে, কিন্তু ওনাকে দেখে নাই। অনেক বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করার পর মুহাদ্দিসকে বলতেছে, হুজুর আমি আজ বাড়িতে চলে যাব, দিনের দাওয়াত নিয়ে সারা দেশে দেশে ঘুরবো, কিন্তু আজ আমার একটা দাবি, আজ আমার সামনে একটু আপনি আসবেন, আপনার চেহারাটা আমি দেখব, আপনার চেহারা দেখে আমার নয়ন জুড়াবো, আর আপনি দোয়া করে দিবেন, এই দোয়া নিয়ে সারা বিশ্ব আমি ভ্রমণ করবো। কোন সুবহানাল্লাহ। নবীর হাদিস সবই সত্য জেনে রেখো ভাই, হাদিসে সন্দেহ করলে তাহার উপায় নাই। দামেস্কের এক মুহাদ্দিস হাদিস পড়ায় ভাই, কিন্তু নবীর হাদিসে তার পূর্ণ ঈমান নাই। হাদিস সবই সত্য কিনা যাচাই করতে গিয়ে জামাতের সঙ্গে যায় সে নামাজে দাঁড়িয়ে। আল্লাহু আকবার।
ইমামের পিছে যখন মাথা তুলে বসে সঙ্গে সঙ্গে তাহার উপর কঠিন বিপদ আসে। মাথা হয় তার গাদার সূরা তিরমিজিতে লেখা, তারপরে সে হাদিস পড়ায় যায় না তাকে দেখা। ছাত্র একদিন তাহার সাথে কান্নাকাটি করে বলে, বিদায় কালে দয়া করে দেখা দেন আমারে। অবশেষে মুহাদ্দিস তার সামনে চলে আসে, কিন্তু তাহার মুখের উপর চোখের পানি ভাসে। কেন্দে বলে, শোনো বাবা, আমার নসিহত, বেয়াদবি করায় আমার হইছে মুসিবত। ইমামের পূর্বে যখন মাথা তুলছি আমি, হইছে মাথা গাদার সূরা দেখতেছে যা তুমি। এই দুনিয়ার বুকে কোরআন হাদিস নিয়ে যেজন বেয়াদবি করবে ভবে, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দিস বলে, বাবা গো, আমি এই এলাকার বড় মুহাদ্দিস, আমি তো হাদিসের সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই পরিণতি। ও মুসলমান ভাইরা, ছাত্র তার চেহারা দেখে অবাক, বলে, কি ব্যাপার হুজুর, কারণটা কি? বলে, বাবা, কোনদিন নবীর হাদিসকে সন্দেহ করবা না, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে তোমার ঈমানও থাকবে না, আমলও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও যাবে, দুনিয়াও যাবে। আমার জন্য দোয়া করো বাবা, আল্লাহ যদি আমাকে মাফ করে, মাফ হতে পারে, না হলে আমার উপায় নাই। বলেন, এই দুনিয়াটা কে বানাইছে? আরো জোরে বলেন, কে? এখানে আসার তৌফিক কে দিয়েছে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দিন, আমার নেয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে নেয়ামত আরো বাড়িয়ে দিব, আমি তাকে কবুল করে নিব। নেয়ামত বাড়িয়ে দেওয়ার মানেটা কি? নামাজ পড়ছেন, বলছেন আল্লাহ তৌফিক দিয়েছে, আমি নামাজ পড়েছি, আল্লাহ বলে ওর ভিতর আমি বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর এটাও জানায় দেন, যারা আমার নেয়ামত পেয়ে যারা না শুকরিয়া করবে, কুফরি করবে আমার সাথে, তাদেরকে জানায় দেন, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন, আমার মুসিবত বড় কঠিন। সে কে? আমি তাকে আমার মুসিবত চাপায় দিব, তার উপর আযাব চাপায় দিব। বলেন আল্লাহু আকবার। বলে, নেয়ামতটা কি? বলে, সুস্থ আল্লাহ রেখেছে, এটা বড় নেয়ামত, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকে যুবক বানাইছে, পুরুষ বানাইছে, এটা বড় নেয়ামত। আল্লাহ তাআলা যাদেরকে মহিলা বানাইছে, এটা তাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা সুস্থতা দিছে, এটা নেয়ামত। আল্লাহ তাআলা অসুস্থতা দিছে, এটাও নেয়ামত। কারণ অসুস্থতা দিয়েছে আল্লাহর ভালো লাগছে বান্দাকে এখন অসুস্থ রাখবে। যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলবে, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলছে দুঃখের সময়, ফেরেশতারা আমি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ যখন আল্লাহর গোলাম শুকরিয়া করবে, আমাকে আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, আমাকে বলে নাই, আমি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এমন এক জামানা আসবে, ভাই ভাই সম্পর্ক থাকবে না, লজ্জা শরম থাকবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী স্ত্রীকে ভালোবাসবে না, সন্তান মা বাবাকে সম্মান করবে না, ছোট বড়দেরকে সম্মান করবে না, বড় ছোটদেরকে স্নেহ করবে না, ভাই বোন সম্পর্ক থাকবে না। বলেন তো চলছে কি না? আরো জোরে কোন চলছে কিনা? গার জোরে সব কিছু করা হবে। আমার পয়গম্বর 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহর নেয়ামত কাকে বলে? পুরোটা বডি আল্লাহর নেয়ামত। আমি আপনি যে মোবাইলটা ব্যবহার করি, এটা আল্লাহর নেয়ামত। দেখেন, মোবাইল কিন্তু আল্লাহর নেয়ামত। অনেকে বলে গজব,
এটা তাদের ভুল কথা। একটা জিনিস দাও তৈরি করা হয়, এটা মাছ কোটার জন্য, ঠিক না বেঠিক? দাও বানাইছেন মাছ কোটার জন্য, গাছ কেটে তক্তা তৈরি করার জন্য। দার মাধ্যমে আপনার তরকারি কোটা যায়। এখন যদি কেউ দাওটা মানুষ খুন করে, এটা কি দার দোষ হবে নাকি? যেরকম দার দোষ হবে? মোবাইলটা বানিয়েছেন, বিজ্ঞানকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, পদার্থ দান করেছেন, বিজ্ঞান আবিষ্কার করেছেন। বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই, আল্লাহ যদি ব্রেন না দিত, ঠিক না বেঠিক? এটা এই দুনিয়ার মানুষের হায়াত মাত্র 60 থেকে 70 বছর, 80 বছর। আগের জামানার মানুষের হায়াত পাইতো 1000 বছর, 300 বছর, 500 বছর, 2000 বছর পাইতো হায়াত। তারা হেঁটে হেঁটে উঠে উঠে চলে যাইতো, এক দেশের খবর আর এক দেশে পাঠাইতো, 6 মাস চলে যাইতো। এই তো বেশি দিন না, যাদের বয়স 60-70 বছর বয়স আছে হয়েছে, অথবা 30 বছর আগেও একটা চিঠি পাঠাইতো। একটা চিঠি পাঠাইছে মার কাছে, 3 মাস পর বাড়ি এসে পৌঁছাইছে চিঠিটা। 2 মাস আগে মা মারা গেছে, মা দেখেও নাই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আবিষ্কার দিয়েছেন বর্তমান মানুষের ব্রেনের ভিতরে, যার নাম হলো মোবাইল। এই মোবাইলটা যদি ভালো পরিচালনা করে, এই মোবাইলটা পরিচালনা করার কারণে দেখেন 100 দিনের কাজ 1 মিনিটে, ঠিক না বেঠিক? 1 বছরে যে কাজ সম্ভব হতো না, তা 2 মিনিটে শেষ করে। এটা কি শুকরিয়ার দরকার আছে না নাই? এটা কি নিয়ামত কিনা? জোরে বলেন। আপনার সৌদি যাইতে কত সময় লাগতো, কত টাকা যাইতো, কত পয়সা যাইতো। সৌদি আরব যাইতে হলে, ওখানে যে দেখতে হলে ওখানে যাইতে হইতো, কিন্তু মোবাইলে ভিডিও করে ছেড়ে দিয়েছে। আমরা নবীর রওজাটা দেখতেছি, দেখে আফসোস করছি, ঠিক না বেঠিক? ইব্রাহিম নবীর কবর কোনটা, রাসূলের রওজা কোনটা? এই নূতন আবিষ্কার যদি না আসতো, আমি আপনি দেখতাম না রে মুসলমান। এই মোবাইলটা কারো জন্য গজব আর কারো জন্য রহমত। এই মোবাইলের ভিতরে যে কোনো হাদিস আপনি সার্চ দিবেন, মুসলিম শরীফের এই হাদিস এই সম্পর্কে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এই মোবাইলটা যদি ভালো কাজে খাটানো হয়, মাসের খবর, দিনের খবর, ঘন্টার খবর পাওয়া যায় 1 মিনিটে, ঠিক না বেঠিক? বছরকে বছর খবর লাগতো। ব্যবসা বাণিজ্য এই মোবাইলের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। মোবাইলের এক ফোনের কারণে বলতেছে কোন ব্যবসা কোথায়, শুধু বলে দিতেছে, কর্মচারীরা কাজ করতেছে। কারণ হলো এই জামানার মানুষের হায়াত কম, সময় কম, কাজ বেশি। এই জন্য আল্লাহ এমন সহজ করে দিলেন, মোবাইলের মাধ্যমে সব খবর নেওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। এই মোবাইলটা হলো এই জামানার একটা নিয়ামত। বলেন আল্লাহু আকবার। সব থেকে বড় নিয়ামত হলো মোবাইল, আর সব থেকে বড় গজব হলো মোবাইল। এই মোবাইলের কারণে আপনার বিবিকে মোবাইল দিয়েছেন, সারাদিন তো সে ভারতের ওই পচা মার্কা ছবি দেখতেছে। ওই ছবিগুলোর নাম আমি জানি না। অনেকে দেখতে 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 ওখান থেকে মিথ্যা কথা শেখে, ওখান থেকে আর একটা পুরুষরে কিভাবে পটানো যায় এইটা শেখে, ঠিক না বেঠিক? ওই মোবাইল থেকে সারাদিন যেই মহিলা মোবাইল টিপতে থাকে, দেখতে থাকে, ওই স্বামীকে কোনোদিন ভালোবাসতে পারে না। স্বামীর সাথে কিভাবে কোটনামি করবে, স্বামীর সাথে কিভাবে বেয়াদবি করবে, সব ওই মোবাইলের ভিতরে শিখায়, নাটকের ভিতরে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়ায় বসে তুমি যত নেকি কামাই করবা, দুনিয়ায় যত টাকা কামাই করো, তেমন তোমার সম্মান বেড়ে যায়। যত টাকা হয়ে যায়, এলাকায় সম্মান, বোর কাছে সম্মান, ভাইয়ের কাছে সম্মান, প্রতিবেশীর কাছে সম্মান। ঠিক যদি নেকির কাজ করো, ফেরেশতারা তোমাকে সম্মান দিবে। মরার পরে নবী রাসূলগণ সম্মান দিবে। আমার আল্লাহ ডেকে বলবে, আয় আয় গোলাম আয়, আমি তোকে যার জন্য বানাইছিলাম সেইটাই তুই করছস, তোর জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই মোবাইলে প্রতিটা পরিবার ধ্বংস করছে, প্রতিটা শিশুর চোখ ধ্বংস করছে, কলব ধ্বংস করছে। মোবাইল এমন ঔষধ, এখন ছোট শিশু বাচ্চারাও মোবাইল চিনে ফেলছে। মোবাইল ছাড়া তারা ভাত খায় না। কথা কন না? ভাত খায় না। মা ডিস্কো গানেরটা চালায় দেয়, ওই গান শুনে আর এই আঠু নাড়ায়। মাত্র 6 মাসে বাচ্চা লাফায় আর গান শুনে আর ভাত খায়।
এরপরে কৌতুক চালায় দেয় 1 বছরের পোলাপান, 10 বছর বয়স হইতে হইতে ওর চোখ শেষ, ওর কলব শেষ, ওর কান শেষ। এরপরে পড়ালেখা করে না, কয় হুজুর ইমাম সাহেব কি করব, ছেলে কথা শোনে না, পড়ালেখা করে না। কথা কি শুনবে, তুমি তো আমার আল্লাহর কথা মানো নাই। আমার আল্লাহ বলছে ছেলে মেয়ে সব তোমার জন্য বড় নেয়ামত, এদের ভালোভাবে পরিচালনা করলে তুমি পাবা জান্নাত। এদের যদি খারাপ পরিচালনা করো, আখিরাত তো দূরের কথা, দুনিয়া ওই ছেলে মেয়ে গজব হিসাবে পরিচালিত হবে। ঠিক না বে ঠিক জোরে কন। আর এর থেকে দুঃখ কি হতে পারে যদি সন্তান আপনার কথা না শুনে, মেয়ে আপনার কথা না শুনে, ছেলে আপনার কথা না শুনে, এর থেকে মারাত্মক খারাপ আর কি হতে পারে। ঠিক না বে ঠিক। এই মোবাইল দেখে দেখে পরকিয়া করে নারীরা। আমি নারী সম্পর্কে কিছু আলোচনা করব, যুবক সম্পর্কে শুনতে রাজি আছেন? আছেন রাজি? মুসলমানের দল, এই মোবাইলের কারণে আজ প্রতিটা ঘরে ঘরে পরকিয়া চলছে। কিন্তু আমার আপনার জানা নাই, আপনার মেয়ে কম্বল মুড়ি দিয়ে কথা বলতেছে, পরকিয়া করে, এইটা বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী পরকিয়া করে, এটা বোঝার টিপস আমি দিয়ে গেলাম, এখন বলবো। যদি দেখেন আপনি দোকান থেকে আসছেন, স্ত্রী আপনার কাজ রেখে আপনাকে পানি দেয় না, ভাত দেয় না, হাত মুখ ধৌত করার পানি দেয় না, সে তার কাজে ব্যস্ত, মোবাইল টিপতেছে, এক্সের মোবাইল স্ট্যাটাস দেয়। মনে করবেন আপনার স্ত্রী আছে আপনার ঘরে, কিন্তু ওর অন্তর পরের কাছে চলে গেছে। ও আর আপনার স্ত্রী নাই, আসল জিনিস নাই, মনটা যেখানে দেওয়ার দরকার মন অদল বদল হয়ে গেছে। যদি কোন পানি ঢাইলে দাও, কয়টু ঢাইলে খাতি, আমি ব্যস্ত আছি, বোনের সাথে কথা কই। ফিরে দিন কি কয় জানেন? কয় তো ওই যে ওর পর কে যার সাথে করে, ওর সাথে কথা বলে। কি ব্যাপার, এত কথা কিসের? যে ব্যক্তি দোকানদারি করে কিন্তু সময় পায় না বেশি কথা বলার। ঠিক না বে ঠিক? যেই ব্যক্তি রাজনীতি করে ওর সাথে কথা বলার বেশি টাইম পায় না। অনেক ব্যক্তি আছে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ করে দেয়। বউতে এদিকে তার জীবন শেষ করছে, বোর জন্য ওনার জীবন শেষ করছে। যদি দেখেন আপনার বউ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল মোবাইল, মনে করবেন সে আর আপনার নাই। অল্প দিনেই সে চলে যাবে, আপনাকে গাই দিয়ে চলে যাবে, কলজায় গাই দিয়ে দিবে। যেই মহিলা স্বামীর কদর বোঝে না রে, ও মহিলার দল, আমার মায়ের দল, বোনের দল, আমি আপনাদেরকে জানাইতে এসেছি, যদি কোনো মহিলা স্বামী ছেড়ে অন্য জায়গায় চলে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওই মহিলা কোনোদিন শান্তি পাবে না, পাবে না, পাবে না দুনিয়ায়। স্বামী হলো আপনার সব থেকে আপনজন। আমার পয়গম্বর বলেন, তোমাদেরকে আমি বলে দিব না সব থেকে শ্রেষ্ঠ মহিলা কারা, সব থেকে শ্রেষ্ঠ মহিলা কারা, ভালো মহিলা কারা, ভালো মেয়ে কারা, ভালো বউ কারা, কি বলে দিব তোমাদেরকে? সাহাবীরা বলে হ্যাঁ বলেন। জানতে চাই ভালো মহিলা কারা? বলে 1 নম্বরে ভালো মহিলার সিমটন হলো, 1 নম্বরে ভালো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি পড়বে জোরে কন? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে তার সিমটন হলো, ওই মহিলা এমন কাজ করবে, সে রমজান মাস আসলে রোজা ছাড়বে না। আল্লাহ রোজা ফরজ করছে, ওই মহিলা কোনোদিন রোজা ছাড়বে না। 2 নম্বর হলো ওই মহিলার গুণ থাকবে, 1 নম্বর গুণ নামাজ পড়বে, 2 নম্বর গুণ মহিলা রোজার মাসে রোজা রাখবে। 3 নম্বর গুণ ভালো মহিলাকে জানো, যে পর্দায় চলবে, নিজেকে হেফাজতে রাখবে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, স্বামীর সাথে যার সাথে সাক্ষাৎ আল্লাহ হালাল করেছে, স্বামীর জিনিস অন্য কাউকে দিবে না, স্বামীর সাথে খেয়ানত করবে না, নেমক খারামি করবে না, স্বামীর মালকে আঁকড়ে ধরবে, নিজের লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, স্বামীর টাকা বেহুদা খরচ করবে না, স্বামীর টাকা দিয়ে অন্যজনকে পোশাক কিনা দিবে না, অন্যজনকে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, উনি যায় ঘুরতে, ঘুরতে যাই ওনার প্রেমিককে জামা পোশাক কিনে দেয়, যেটাকে বলে কমপ্লিট সেট। ঠিক কিনা? আর একটা কিনে দেয় কি? মোবাইল সেট। কয় মোবাইলটা দিলাম, সাথে তোমাকে মনটাও দিয়ে দিলাম। কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। পরে চাওয়ান। আমার মুসলমান ভাইরা, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বলবো? কষ্ট লাগতেছে নাকি? এ কথার প্রয়োজন আছে না নাই? নবীজির ঘটনা অনেক বলবো, এটা জানাও আছে, অনেক কিস্সাও জানা আছে।
কিন্তু বাস্তব যেটা ঘটতেছে এটা দরকার না কি জরুরি দরকার কি না? সতর্ক হন। প্রতিটা ঘরে ঘরে শয়তান এখন মহিলাদের রূপ নিয়ে সারা জায়গা নষ্ট করতেছে। ঠিক না? ঠিক জোরে বলেন। প্রতিটা শয়তান এখন ইসকনের রূপ নিয়েছে। কিসের রূপ? ইসকনের রূপ নিয়েছে। আমার মুসলমান ভাইরা, কিছুদিন আগে বেরাকের রূপ নিয়ে শয়তান এসেছিল এলাকা এলাকায়, এখনো শয়তান এলাকা এলাকায় ভরা আছে না নাই? ওই মহিলাটা কত কষ্ট করে পুরুষ বলে। 3 নাম্বার মহিলার গুণ হলো ওই মহিলা 3 নাম্বার গুণ হলো ওই মহিলা লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ বেপরদায় চলবে না, স্বামীর আমানতকে খেয়ানত করবে না। মহিলার চুল থেকে মাথা থেকে নিয়ে পুরো বুড়ো আঙ্গুল পর্যন্ত পুরোটা স্বামীর জন্য হক, স্বামীর আমানত। বলেন আল্লাহু আকবার। এইটার কাউকে দেখানো হারাম, 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 কাউকে দেখানো যাবে না। যদি স্বামীর অনুপস্থিতিতে মহিলা অন্যের সাথে গল্প করে, এটা স্বামীর জন্য নেমক হারামি করলো স্বামীর সাথে। যদি অন্য পুরুষের সাথে ফোনে কথা কয়, এটা নেমক হারামি করলো, ওই নেমক হারাম, জান্নাতে যাবে না। স্বামীর কেনার মোবাইল দিয়া স্ট্যাটাস দেয়, আবার ভিডিও কলে কল দেয়, আবার যদি এসে স্বামী জিগায় কার সাথে কয়, বোনের সাথে, কার সাথে কথা কয়, দুলোভাইয়ের সাথে, কার সাথে কয়, আব্বার সাথে। একটা সত্যকে মিথ্যা বলার জন্য, একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য কতগুলো মিথ্যা কথা বলে। নিজের প্রেমিককে একবার বানায় বোন, আবার বানায় ভাই, আবার বানায় মা, আবার বানায় আব্বা। কথা কয় না? আর এক সুন্নি মহিলা আছে, পুরুষে চুরি করলে তাদেরকে বলা হয় চোর, আর মহিলা চুরি করলে তাদেরকে বলা হয় চুরনি। সুন্নি মহিলা কারা? স্বামীর মাল চুরি করে যারা। কথা কয় না? আরে জোরে কোন, ঠিক না ঠিক? সুন্নি মহিলা কারা? স্বামীর মাল চুরি কইরা বাপের বাড়ি গরু কিনে দেয়। জিগাইছে কই পাইছো? কয় আমার ভাই কটা টাকা দিছিল, তাই সেখান থেকে আনছি। স্বামীর টাকা দিয়ে বাপের বাড়িতে গরু কিনে নিয়ে স্বামীর টাকা দিয়ে স্বামীরই কয়। স্বামী জিগাইছে ব্যাপার কি, এটা কই পাইছিস? বলে এটা তো আমার আব্বা কিনে দিছে। কথা কয় না? আরে কথা কন না, ঠিক না ঠিক? স্বামীরই আব্বা বানাইছে। মিথ্যা কথা কোন জায়গা যে ঢুকছে চিন্তা করছেন? বড় পোশাক কি স্বামীরে খুশি করার জন্য, স্বামীর টাকা চুরি কইরা স্বামীর জন্য কোটি কিনে আনছে, স্বামীর জন্য সোয়েটার আনছে। এবার জিগেছে টাকা পাইলা কই? কয় আব্বা দেশ। গোনা হবে কিনা? গোনা হবে? জায়েজ আছে? কয় হুজুর মিথ্যে কথা কওয়া জায়েজ আছে। বোর কাছে মিথ্যে কথা স্বামীর জন্য বলা জায়েজ আছে। সেই জায়েজ কি হারামের ভিতর যায়? জোরে বলেন, হারামের ভিতরে যায়? আমার মুসলমান ভাইরা, এরকম মহিলা আছে ছাগল কিনে রাহালি দেয়, মহিলা সুদে টাকা লাগায়। আছে না নাই? মহিলারা সুদে টাকা লাগায়। কত কথা বলবো রে মুসলমান। মা বোনরা এমন হয়ে গেছে, যার পেটে হওয়ার কথা ছিল, যার পেটে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আসবে, যাদের পেট থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসবে, তাদের পেট থেকে বের হচ্ছে পিসি হান্নান। ঠিক কিনা? সাবিনা ইয়াসমিন, আর কেডা? তাসলিমা নাসরিন, আর কেডা? আরো অনেক মানুষ আছে যাদের নাম আমার থেকে আপনারা ভালো জানেন। মহিলা যদি ভালো হয়, ফসল ভালো হবে, এটা তো আপনারা জানেন। লাল জমিতে ফসল বেশি হয়, ডোবা জমিতে ফসল কম হয়, ফইলেও তা পোড়া হয়। যদি মহিলার পেটটা ভালো থাকে, ওখান থেকে যা বের হবে আল্লাহওয়ালা বের হবে। মহিলার পেট যদি ভালো না থাকে, ওই মহিলা যত ভালো সাজুক না কেন, ওই সন্তান কোনোদিন কথা শুনবে না, শুনবে না, শুনবে না। ঠিক না বেঠিক? বলে হুজুর তাবিজ দেন, পোলায় কথা শোনে না। বেটা তুই তো আল্লাহর কথা শোনো নাই। আমার আল্লাহ বলছে খবরদার, খবরদার, হারাম জিনিস তুমিও দেখবা না, সন্তানকেও দেখাইবা না। সেই সন্তানকে তুমি হারাম জিনিস কান দিয়ে শুনাইছো গান, সন্তানকে হারাম জিনিস চোখ দিয়ে দেখাইছো না। আবার ছেলেকে এখন তো মোবাইল ছাড়া কিছু বোঝে না, ও পড়তে বসলেও মোবাইলের ভিতরে কার্টুন দেখে, বইয়ের ভিতরে কার্টুনে সে ওরে ভেক্সি দেয়, ও পড়বে কি কয় মা ভালো লাগে না। কারণ কি? ভালো লাগার মেমোরি নষ্ট করে দিয়েছো। ঠিক না বেঠিক? কার্টুন চালায় দেয়। অনেক হুজুরের বউরও এটা করে। শুধু যে ওনরা আপনাদের তাও না, অনেক হুজুরের বউ আছে
কিছু হুজুর আছে বোর কথা ছাড়া চলে না, এরও মুমিনে মার্কা হুজুরের অভাব নাই। ওর বউরা ওইরকম দেখতে থাকে, ওই হুজুরেরও শান্তি নাই। পোলায় কথা শুনবে না, মাইয়ায় কথা শুনবে না, নিজে হাজার হাজার মানুষ আলেম বানায় দেয়, নিজেরটা আলেম হয় না। কারণ কোথায়? কারণ কিন্তু এক জায়গায়, কারণ এক জায়গায় উনি তো পড়াইছে, বউ এদিক কিভাবে চলে উনি তো খোঁজ নেয় নাই, বউতে তো মোবাইল দেয় গোপনে গোপনে, উনি খোঁজ নেয় নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা মুদবিনুল খামর ওয়াল আক ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। এক নম্বরে, যেই ব্যক্তি মদ শরাব পানে অভ্যস্ত থাকবে, ওই অবস্থায় তওবা না করে মারা যাবে, ওর জন্য জান্নাত হারাম। দ্বিতীয় নম্বরে, যে দায়ুস, যেই পুরুষ নিজে পর্দা করে না, নিজের বউকে পর্দায় রাখে না, নিজের মাইয়াকে পর্দায় রাখে না, নিজের বোনকে পর্দায় রাখে না, খোঁজ খবরও নেয় না আমার মাইয়া কলেজে যায় কি করে, নলেজ বাড়ায় না কি করে, আমার মাইয়া কলেজে গেল খবর নাই, পাগড়ি একটা বাইন্ধে নামাজ পড়ে। আল্লাহর নবী বলে ও দায়ুস। পুরুষদেরকে দায়ুস বলা হয় কোন পুরুষ? যে নিজে পর্দা করে না, সবার সাথে দেখা করে, সব মহিলার সাথে দেখা করে, যার সাথে দেখা দেয়া জায়েজ নাই দেখা করতেছে। দায় থেকে দেখা করা আর ইচ্ছাকৃত ভাবে দেখা করা এটা সমান কিন্তু না। হাইটে যাচ্ছে, হুজুরের সামনে এসে মহিলা একটা দৌড়ে এসে কয়, হুজুর 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 দাঁড়ান, একটু পানি পড়ি দিয়ে যান। হুজুর কি করবে এখন? আর এক দিছে কয়, কি হয়েছে কর? কয় ছেলে একসের লাফাই ওঠে। এটা দায় থেকে বলছে হুজুর, আর এক দিকছে পানি পড়ছে। আবার উল্টো বুঝেন না যে আমাদের ইমাম দি মহিলাদের সাথে কথা কয় মাঝে মাঝে, বললেও দোষ না বললেও দোষ, ঠিক না বে ঠিক? যদি না বলে তাই কবে হুজুর রে প্রতিদিন ভাত পাঠাই দি, বড় বড় ডিম পাঠাই, রাজা আসের ওই পদ্মা আসের ডিম পাঠাই, গরুর দুধ পাঠাই, এদিক সেদিক পাঠাই, হুজুর আমাদের কথা শুনে না। হুজুরের জায়গির বন্ধু আছে না নাই? জোরে কর। দায় থেকে ওলিও কয়। আর এক পদের ইমাম আছে এরম, এলাকার সব ওনার পাইকারি বাবি। কথা কন না কে? আরে জোরে কন না কে? পাইকারি বাবি ওনার, সারা জায়গা। ও বাবি ঘরে আসেন নাকি? শুনে যান কি হয়েছে আজ, কিন্তু আপনার ঘরে ভাত, তোমার থাকবে না কয়দিন পর দাঁত, ঠিক না বে ঠিক? ও মুসলমানের দল, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মতো জীবন চালাবে না, সে যেমন মানুষই হোক তার সম্মান থাকবে না। বলে দ্বিতীয় নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি দায়ুস, যে নিজে পর্দা করে না, নিজের মেয়ে ছেলেদেরকে পর্দায় রাখে না। কয় মাইয়ে বড় হয় নাই, সাল বড় হয় নাই, ওদিকে জিনা হারামি করতেছে। একটা কথা মনে রাখবেন, যখন আপনার পেটে ক্ষুধা থাকবে, হালাল খাবার যদি আপনি না পান, হারাম ভাবে চাহিদা মিটাবেন, ঠিক না বে ঠিক? পেটে ক্ষুধা যেমন লাগলে খাইতে হয়, যৌন একটা ক্ষুধা আল্লাহ দান করেছে, যেটা নবী আদমকে দান করেছিল, আম্মাজান হাওয়াকে দান করেছিল, তাদের সন্তান আমরা, আমাদেরকেও আল্লাহ দান করেছে। যখন একটা পুরুষ একটা মহিলা সাবাল্যকা হয়ে যায়, তাদের যৌন ক্ষুধা বেড়ে যায়, যখন মা বাবা তাদেরকে সহজভাবে বিবাহ দিতে চায় না, 18 পেরিয়ে যায়, 19 যায় দেয় না, 20 যায় দেয় না, তখন ওই ব্যক্তি যেখানে পায় সেখানে যৌন নিবারণ করে, ঠিক না বে ঠিক? যৌন চাহিদা নিবারণ করে, যা আপনি জানেন না। কয়দিন পর সোফরা ভেঙে যুবক হাঁটতে পারে না, কারণ কি? ও তো হস্তমৈথুন করছে। কথা কন না, ঠিক না বে ঠিক? করে কন। মায়ের মুখে বিসির অভাব নাই, বিসি আর বিসি কেন উঠলো ওর মুখে বিসি? ও তো একটা মেয়ে, ওর বয়স মাত্র হলো 18, ওর চেহারা তো ফুলের মতো থাকবে, এত বিসি আইছে কোথা থেকে? সারা রাত মোবাইল দেখে আর অন্তরের জিনা করে। এর কারণে একটা গোপন রোগ হয়, এই গোপন রোগ হলে মুখে বিসি ওঠে, গোটা ওঠে। ওই রোগের নাম আমি এখন বলবো না, ওটা বলবোই না। আমির হামজা ভাইয়ের মতো যদি যাতাই বলি, ওটা ভাইরাল হয়ে যাবে, খবর হয়ে যাবে। আমির হামজা আমাদের কলিজার টুকে একজন বক্তা, যুবকদের আইডল। মাঝে মাঝে যা বলে আবল তাবল, লজ্জা লাগে। আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে যা মুখ থেকে বলে, যা আসলে ওনার মুখ থেকে ওটা বলা আমরা চাইছিলাম না, যা মন চায় তাই বলে। কয়দিন আগে বললো কলব, আপনারা শুনছেন এতদিন এই জায়গা থাকে, কলব আসলে মাথায় থাকে। চিন্তা করছেন, কলব বলে মাথায় থাকে। বিশ্বাস না হয় আপনি ফেসবুকে দিয়ে দেখেন,
ইউটিউবে উনি কি বলছে দেখি। কলব জানি আমরা এখানে থাকে, কলজেটা থাকে কোথায়? এই যে বাম দুধের নিচে ভিতরে, এটাকে কলব বলা হয়, অন্তর বলা হয়, হৃদয় বলা হয়। তাই কলবটা থাকে মাথায়। কন এই আবোল তাবোল কথা তো ছোট মানুষেও বলে না, যারা মূর্খ তারাও বলে না। উনি বলে ফেলছে, মুখ থেকে বের হয়ে গেছে, কোন সময় ভাইরাল হয়ে গেছে সারা জায়গায়, এটা নিয়ে সমালোচনা। কয়েকদিন আগে বলছে, বলেন তো দেখি বর্তমান সব থেকে সুন্দরী কে? সারা বিশ্বের ভিতরে একটা মহিলার নাম বলছে, একটা নায়িকা। আসলে ওনার মুখে কি এটা মানায় বলেন? যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য এমন কিছু কথা বলে ফেলছে, এখন ওনার ছবির সাথে ওই মহিলাটার ছবি লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ। একজন আন্তর্জাতিক মানের বক্তা, তার ইজ্জত কত! এই জেল থেকে বের হয়ে উনি একটু আবোল তাবোল বলতেছে। আল্লাহ জানে ওনাকে কি ইনজেকশন দিয়েছে, আল্লাহ জানে, বুঝি না। মাঝে মাঝে যা বলে, আমি আমির হামজা ভাইকে বলবো, অনুরোধ করব, আপনি আমাদের যুব সমাজের একটা আইডল, আদর্শ। আপনাকে দেখে মানুষ আপনাকে ফলো করে, লক্ষ লক্ষ যুবক আপনাকে পছন্দ করে, ঠিক না বেঠিক? এখানে কয়জন লোক আমির হামজার নাম শুনলে লাখ লাখ লোক আসতো, এখানে ধরতো না, ঠিক না বেঠিক? এখানে জায়গা দিতে পারতেন না এরকম 20টা মাঠেও। তার মুখ থেকে আমরা শুনতে চাই নয়ন জুড়ানো বয়ান, কোরআন থেকে হুবহু সুন্দরভাবে উপস্থাপনা করবে। করেন, আগে করছেন, তা শুনে আমরা তাকে ভালোবাসি, ঠিক না বেঠিক? তো ইদানি উনি নায়ক নায়িকার নাম বলতেছে, কি দরকার আছে? তুমি ওদের থেকে 1000 গুণ চেহারা বিশিষ্ট মানুষ প্রতি ঘরে ঘরে আছে, ঠিক কিনা? ধরে কন। মার কাছে সব থেকে তার সন্তানই সুন্দরী, ঠিক না? আপনি তাকে সুন্দরী বলতে পারেন, আপনার চোখে সুন্দর হতে পারে, কিন্তু ওই নষ্টা বষ্টা মহিলা আমাদের চোখে সুন্দর হয় না, ঠিক না বেঠিক? করে বলেন। ওরা নাপাক মহিলা, জাতিকে নষ্ট করে, পথভ্রষ্ট করে, যুবকদের জীবন নষ্ট করে যারা, তারা কখনো সব থেকে সুন্দরী হতে পারে না। সব থেকে সুন্দরী নারী, বুদ্ধিমতী নারী, দামি নারী হলো 4টা গুণ যার আছে, ওই নারী সব থেকে সুন্দরী, ওই নারী সব থেকে বুদ্ধিমতী, ওই নারী জান্নাতি। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত যেই নারী নামাজ পড়বে, 2য় নম্বরে রমজান মাসের রোজা যেই নারী রাখবে, 3য় নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে, 4র্থ নম্বরে স্বামী যা বলবে তাই শুনবে। আল্লাহর হুকুম যদি অমান্য করতে বলে ওটা শোনা যাবে না। জায়েজ পন্থায় স্বামী যেটা বলবে ওই কথা যে স্ত্রীও মান্য করতে পারে, আল্লাহর নবী দলিল দিয়েছে। সব থেকে সুন্দর জান্নাতি ওই মহিলা। কিয়ামতের ময়দানে বলা হবে, জান্নাত থেকে 8টা দরজা খুলে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। যে ওই নারী 4টা গুণ যার আছে, ওই নারী জান্নাতি, যে দরজা থেকে মন চায় সেই দরজা দিয়ে চলে যাক। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, বড় ভাই আমির হামজা সাহেবকে আমি বলবো, আমি আপনার ছোট ভাই হিসেবে বলি, কথা বলার সময় লাগাম দিয়ে কথা বলা দরকার। আপনার সমালোচনা করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনি কথা বলতে বলতে ইদানিং কি বলেন বুঝতেই পারেন না। আমি দাবি জানাবো, আমির হামজা ভাই, আপনি কথা বলার সময় এমন ভাবে বলার চেষ্টা করেন, প্রতিটা কথা যেন আমাদের হেদায়েতের দরিয়া হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে হেফাজত করে, তাকে নেক হায়াত দেয়। জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, 4 গুণ বিশিষ্ট নারী হলো সব থেকে দামি, সব থেকে সুন্দরী, সব থেকে রূপবতী। বলে ওই নারীরা কত দামি, জান্নাতের হুর যারা থাকবে তাদের থেকে দামি হবে নামাজিওয়ালা নারী। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের দল, নারীদের কত দাম! আল্লাহ তাআলা নারীদের, মহিলাদের কত সম্মান দান করেছেন। নারীদের পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আর পুরুষের পায়ের নিচে থাকে জুতা, থাকে স্যান্ডেল। আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারী জাহান্নামী, 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 জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বলে পয়গম্বর, কোন 6 শ্রেণীর নারী জাহান্নামী জানতে চাই?
আমি বলবো না, শেষ করে দিব। আরো জোরে বলেন, বলবো না, শেষ করে দিব। মহিলাদের সম্পর্কে বয়ান করা দরকার। বর্তমান প্রধানমন্ত্রী পলাইছে, কিন্তু ঘরের যে প্রধানমন্ত্রী সে তো ঠিকই আছে, ঠিক না ঠিক? ওই আগের যে পাওয়ার এখনো চলতেছে। ঘরের ভিতরে গেলে পুরুষকে সই দেখতে পারে না, ওই নারী কোনোদিন ভালো হতে পারে না। যেই নারী স্বামীর হুকুম মানে না, যেই নারী দেখবেন নিজের হুকুমে সংসার চালায়, যেই নারী বেশি চালাক। এজন্য কবি বলেন, যত করবা চালাকি বুঝবা পরে জ্বালাকি, যাইসাকে তাইসা মেলে মোসকে মেলে মোস, দাড়িকে দাড়ি মেলে সোসকে মেলে সোস। ঠিক কিনা বে ঠিক? জোরে কন। গয় গাই ভালো যার বাসুর ভালো, দুধ ভালো যার ঘি, বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো তার ঝি। ঠিক কিনা? জোরে কন। যাইসাকে তাইসা মেলে মোসকে মেলে মোস, দাড়িকে দাড়ি মেলে সোসকে মেলে সোস। আহাম্বক নাম্বার 1, যে ছোট হইয়া বড়দের সাথে বাদায় ঠ্যাক। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আহাম্বক নাম্বার 1, যে ছোট হইয়া বড়র সাথে বাদায় ঠ্যাক। বড় কে? আরো জোরে বলেন, কে? ছোট কে? বান্দা। বড় হলো আল্লাহ বলে। আহাম্বক নাম্বার 1, যে ছোট হইয়া বড়র সাথে বাদায় ঠ্যাক। আহাম্বক নাম্বার 2, যে খালের পাশে কেনে বুই। ঠিক না বে ঠিক? খালি ভেঙ্গে যায়। আহাম্বক নাম্বার 3, যে সুদ টাকার হয় আর কিস্তির টাকার হয় ঋণ। আহাম্বক নাম্বার 4, যে প্রতিবাসীর সাথে বাদায় ঘন ঘন মাইর। জোরে কোন ঠিক কিনা? আহাম্বক নাম্বার 5, যে ভাগের ফুয়ারে জিয়ায় মাছ। আহাম্বক নাম্বার 5, যে উঠোনের উপর লাগায় গাছ। আহাম্বক নাম্বার 5, যে সীমানার উপরে লাগায় গাছ। ঠিক না বে ঠিক? জোরে কন। আহাম্বক নাম্বার 6, যে পেটের কথা, মনের কথা, পরিকল্পনার কথা মানুষের কাছে কয়। ঠিক কিনা? জোরে কন। আমার নানা জান আক্কেল ফৈর সাহেব এই কথাগুলো বলতেন, সুন্দর শুনই তো, এটা কোরআন না হাদিস না, কিন্তু বাস্তব ঠিকই বলে। আহাম্বক নাম্বার 7, যে মা বাপ রে দেয় না ভাত। কথা কয় না? আহাম্বক নাম্বার 7, যে মা বাপ রে দেয় না ভাত। আহাম্বক নাম্বার 8, যে মা যার বৃষ্টির দিনে যার ঘরে থাকে না কাষ্ট। আহাম্বক নাম্বার 9, যে মনের কথা, পিছের কথা, যুবক বয়সের কথা বোর কাছে কয়। আমি কলাম না না, কারণটা কি? কয় তুমি যুবক বয়সে কার সাথে কি কথা কইছো? জীবনে যদি ভালোবাসেও বোর কাছে একদিন পরে মরার আগ পর্যন্ত খোটা দেবে, ঝগড়া বাদলি কবে ওই মহিলার দ্বারে যাও, বুঝছি ওখানে যাও। কথা কন রাখা। খালি একদিন এর কি করে বলবেন অমকরে আমি ভালোবাসতাম, আমার সাথে দিতে চাইছিল, মরার আগের দিন আপনারা খোটা দিবে যে এত ভালোবাসুক মহিলা। বলে ভাই আহাম্বক নাম্বার 9, যে মনের কথা, পিছের কথা, গোপন কথা বোর কাছে কয়। আহাম্বক নাম্বার 10, আহাম্বক নাম্বার 10, যার কথায় নাই কোনো রস। আরো আহাম্বক আছে, যে পরের কথায় ফসর ফসর নাচে। ঠিক না বে ঠিক? যেমন মুদির কথায় আমার সরকার ফসর ফসর নাচছে। ঠিক কিনা? জোরে কন। যেমন নমো ইসকান র বাংলার কথায় আমার নেত্রী সহ যারা নাচছে, আজ তারা কোথায়? বলে আহাম্বক নাম্বার 10, যার কথায় নাই কোনো রস। আহাম্বক আরো আহাম্বক আছে, যে পরের কথায় ফসর ফসর নাচে। আছে না নাই? জোরে কন। এলাকায় বাইরে কয় তোরে দেখাই দিচ্ছি বিএলএ, কারণ ওনার সাথে বিএমপির নেতার সাথে ভালো সম্পর্ক। এলাকায় বাইরে কয় তোরে দেখাই দিচ্ছি, কয় কি ওই আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক। বলে আহাম্বক নাম আরো আহাম্বক আছে, যারা পরের কথায় ফসর ফসর নাচে। আছে না নাই? জোরে কান। ও মুসলমান ভাইরা, এখানে আসছেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন 7 শ্রেণীর নারী, 6 শ্রেণীর নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলবো বলবো? আরো জোরে বলেন বলবো? ও আমার বোনেরা, যারা চুল ছেড়ে দিয়ে বাতাস লাগাও, শীতের দিনেও চুল মাথায় কাপড় দাও না, তোমার চুল কেমন বড়, কেমন ফলছে, এইটা দেখাও পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। আমার পয়গম্বর বলে 1 শ্রেণীর নারী দুনিয়ায় আসবে, যারা নিজেরা আকৃষ্ট হবে পুরুষের উপর, পুরুষরা আকৃষ্ট হবে তাদের উপরে। এই শ্রেণীর নারী এক সময় আসবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নারীদেরকে দেখে আসার পর আল্লাহর পয়গম্বর বসে বসে চিন্তা করে কাঁদতেছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন তার বাবাকে দেখতে। গিয়ে দেখি নবীর চেহারা মলিন, চোখ বেয়ে বেয়ে মুখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে যাইতেছে। ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা জান ব্যাপারটা কি, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্নার কারণটা কি জানতে চাই। ও পয়গম্বর, আমার আব্বা মা আপনার উপর কুরবান হোক, আপনার কাছে জানতে চাই কিসে আপনাকে কাঁদায়। নবীজি কথা বলেন না। ফাতেমা বলে, আব্বা গো, আমি আপনার মা, আমার সামনে আপনি কানলে আমি সহ্য করতে পারি না, কান্না করেন কেন? এবার নবীজি বলে, ফাতেমা রে, আমি যখন মেরাজে গেলাম, আমি কিছু নারীদেরকে দেখে আসছি আমার উম্মতের ভিতরে। 6 শ্রেণীর নারীকে দেখছি জাহান্নামের ভিতরে জ্বলতেছে। 1 শ্রেণীর নারীকে দেখলাম চুলের শক্তির মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে, অথচ সে একজন মহিলা, নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে আর তার গিলুগুলো টকবক টকবক করে ফুটছে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখার বিষয়, 2 হাত দিয়ে যদি এরকম ধরে 2 মিনিট রাখা যায় না, ঠিক না বে ঠিক? সন্নি ভরে 2 মিনিট একটা বাঁশ ধরে রাখা যায় না, ঘরের আড়া ধরে সন্নি হয়ে থাকা যায় না। আর চুলের শক্তির মাধ্যমে বেঁধে রেখেছে মহিলাকে জাহান্নামের ভিতরে, গিলুগুলো ফুটতেছে আর মহিলা চিৎকার করে। দ্বিতীয় নম্বরে, ও ফাতেমা, এক মহিলাকে আমি দেখলাম তার জিহ্বা কটা দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলানো, যেমন গরুর গোশত সোরা মাছ ঝুলায় রাখে এরকম লোহা দিয়ে ঝুলায় রাখে, এরকম ভাবে লোহা আংটা দিয়ে গরুর গোশত ঝুলায় রাখে, ওরকম মহিলাকে ঝুলায় রাখছে। ওই মহিলাকে ফেরেশতারা বাড়াইতেছে আর মহিলা চিৎকার করতেছে, চিৎকার করতেছে, কিন্তু তাকে দেখার মতো কেউ নাই। 3 নাম্বার মহিলাকে আমি দেখেছি, যেই মহিলাটা তার হাত পাও মুখের সাথে বাঁধা, এরকম ভাবে বাঁধা, বুকের সাথে পাও বাঁধা, মাথার সাথে হাত বাঁধা, পুরো শরীরটাই সাপ বিচ্ছু পেঁচায় আছে রে ফাতেমা। ওইটা স্মরণ করে আমি কাঁদতেছি ফাতেমা, আমি তো আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। 4 নাম্বার মহিলাকে আমি দেখলাম তার স্তনের সাথে কটা বাঁধায় ঝুলায় রাখছে। আহা। 5 নাম্বার মহিলাকে আমি দেখলাম তার চেহারাটা শুকরের নাই, পুরা শরীরটা গাভীর নাই, অথচ সে একজন মহিলা। 6 নাম্বার নারীকে আমি দেখলাম তার চেহারাটা কুকুরের নাই, তার মুখ থেকে আগুন প্রবেশ করে পিছনের রাস্তা থেকে বের হচ্ছে, চিৎকার করছে। ফাতেমা বলে, আব্বা জান, এই 6 শ্রেণীর মহিলা কোন কারণে জাহান্নামে যাবে? ও আমার মা, আমার বোন, এই দুনিয়ার বুকে আসছেন, দুনিয়ার বুকে থাকার জায়গা না, চিরস্থায়ী জায়গা দুনিয়া না, দুনিয়া না। আমার আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আমার আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর জানিয়ে দেন, আপনার মুমিনা পুরুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ তারা যেন মহিলার দিকে না তাকায়। এটাই তাদের জন্য পবিত্রতা। তারা যেটা করে আর কেউ না জানলো আমি আল্লাহ জানি, ঠিক না বেঠিক? আপনি অন্তরে অন্তরে কি বলতেছেন, চোখের ফাঁক দিয়ে কি ইশারা দিতেছেন, কেউ না জানলো কে জানে? আরো জোরে বলেন, কে জানে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ তাআলা বলেন, গোলাম সব আমি জানি, নিশ্চয় আমি সব জানি, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি, সব জানি। আর মুমিনা পুরুষদেরকে পয়গম্বর জানিয়ে দিন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের লজ্জায় চক্ষুকে হেফাজতে রাখে। মুমিনা নারীদেরকে জানিয়ে দেন তারাও যেন তাদের চোখকে নিচের দিকে রাখে। তার মানে মহিলাদেরকে বলছে, তোমরাও পুরুষের দিকে তাকাইবা না, যার সাথে দেখা করা জায়েজ নাই তার দিকে তাকানো জায়েজ নাই। আছে না কি জোরে কন? যার সাথে পর্দা করা ফরজ তার সাথে কি দেখা করা জায়েজ? জোরে কন, তাকানো যাবে। আল্লাহর নবী বলেন, মুমিনা নারীদেরকে জানিয়ে দেন তারাও যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা জিনিসের জিম্মাদার যে হয়ে যাবে আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার। বলেন আল্লাহু আকবার। এক নম্বরে হলো জবান, দ্বিতীয় নম্বরে লজ্জা স্থান। আর এক হাদিসে আসছে, নবীজি বলে, তিনটা জিনিসকে যদি কেউ হেফাজত করে আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হব। বলে সেই তিনটা জিনিস হলো, তোমাদের এক নম্বরে জবান, দ্বিতীয় নম্বরে পেট, তৃতীয় নম্বরে লজ্জা স্থান। কোন সুবহানাল্লাহ। বলে এক নম্বরে তোমার চোখ, দ্বিতীয় নম্বরে জবান, তৃতীয় নম্বরে লজ্জা স্থান। গোনার ফ্যাক্টরি হলো চোখ, ঠিক না বে ঠিক? চোখ দিয়ে একটা মহিলার দিকে একটা পুরুষ তাকায়, একটা পুরুষের দিকে মহিলা তাকায়, আমার আল্লাহ জানেন এই চোখের এত পাওয়ার। এজন্য তো আল্লাহ বলেছেন, নারীর দিকে তুই তাকাবি না, নারীও তোর দিকে তাকাবে না। যার সাথে দেখা করা যায় তার দিকে তাকানো জায়েজ আছে, যার সাথে দেখা করা জায়েজ নাই তার দিকে তাকানো জায়েজ নাই। আল্লাহ বানাইছে, তাই আল্লাহ জানে এর ভিতরে যদি এর সাথে একটি সংঘর্ষ হয় তাই ভেঙ্গে চুরে যাইবে। যেমন একটা গাড়ির সাথে আর একটা গাড়ি চলন্ত অবস্থায় তার সামনাসামনি হওয়া যাবে না। কথা কয় না? রিক্সা হোক আর হুন্ডা হোক আর ট্রাক হোক আর বিরাক হোক আর বাস হোক, বলে যখন চলন্ত অবস্থায় থাকবে তোমরা গাড়ি ঠিক একই, তোমার শক্তিও কম না, কিন্তু চলন্ত অবস্থায় সামনাসামনি হইবা না, হইলেই দুইজনে ভাঙ্গে চুরমার হয়ে যাইবা। ঠিক না বেটে? ঠিক পুরুষ আল্লাহ বানাইছে, মহিলা আল্লাহ বানাইছে, আল্লাহ জানে পুরুষ মহিলার খবর। বলে কারো দিকে কেউ তাকাবা না, তাকাইলেই ধ্বংস হইবা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের লজ্জা স্থান উভয়দেরকে বললেন সবাই হেফাজত করো। ফাতেমা বলে, আব্বারে এইটা কি কথা, কিভাবে কোন গুনার কারণে ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে? বলে এক নাম্বার মহিলার কারণ হলো ও চুল মানুষের সামনে দেখাইতো, বেপরদায় চলতো, কারো কথা মানতো না, পুরুষদেরকে ধোঁকা দিত, ছলনা দিত। ওই মহিলা শত শত পুরুষকে কষ্ট দিত, শত শত পুরুষকে তারা এরকম ওয়াদা দিয়ে দিয়া গুনার কাজ করত। গুনার কাজ করার কারণে অনেক পুরুষকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করেছে। এই কারণে ওই মহিলা জাহান্নামী। প্রতিটা চুলে এক একটা না দুইটা করে সাপ বানানো হবে। কর নাউজুবিল্লাহ। ওই সাপে মুখে ঠকাইবে, কারণ হলো মুখে ফেস ওয়াশ লাগায়, মুখে ক্রিম লাগায়, মুখে আলকাতরা লাগায়, ঠিক না বে ঠিক? আইকুলু, ভুতমা, লিপস্টিক এ লাগাইয়া পুরুষ আবার আইলানা লাগায়, এ লাগাইয়া পুরুষদের সোহে মুখে ধোঁকা দেয়, ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? ওরা এত সাজা সাজে কে কোন? তো যাবে ডাক্তারের কাছে, তো কারে সাজায় দেখবে? যাবে স্কুলে, তো ওর এত লিপস্টিকের দরকার কি? স্কুলে যাবে পড়তে, ও নিবে বই, বোরকা একটা পড়ার কাম পড়বে, এরপর যাবে। তার ঢকটা কি, তার কারণটা কি? ওর নিয়ত ভালো না, ঠিক কিনা? জোরে কর করে ওরে খাটাস, ঠিক কিনা? জোরে কর। তাই কেন যাও তুমি? কারে ধোঁকা দিতে যাও? কার মার ছেলেকে, কোন মহিলার ছেলেকে তুমি ধোঁকা দিবা? তুমি যাইবা পবিত্রতার সাথে যাবা, পবিত্রতা হয়ে আসবা। তুমি মানুষকে ধোঁকা দিতে যাও, পরীক্ষার পরে দেখা যায় তোমার লাল বাতি জ্বলছে, ঠিক কিনা? কারণ তুমি তো টুল্লা খেয়ে বেড়াইছো, স্কুল যাও নাই, ঠিক না বে ঠিক? এক নাম্বার মহিলা যে বেপরদায় চলবে এই শাস্তি ফাতেমা। আপনার মেয়েটা ছিল খুব হিষ্টপুষ্ট স্বাস্থ্যবান, তাকাইলেই সবাই, হাঁটলেই দেখে, আহারে কত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, আহ কি সুন্দর চেহারা, আল্লাহু আকবার। এজন্য আমির হামজা ভাই শিখিয়ে দিয়েছে, একটু তাকায় দেখেন কত সুন্দর বানাইছে, তাকাইয়া দেখবেন আল্লাহু আকবার, আল্লাহর নিয়ামত চাইয়ে থাকবে। পুরো যুবকদেরকে এমনি ঠেয়াইয়া পারি না, মহিলাদের দিক তাকায়, এই সেই টিজিং এটি। ওদেরকে যদি বলে দি একবার চাইয়ে থাকবা, এক যুবক শুনছে ওয়াজে একবার চাওয়া জায়েজ আছে,
এ শোনার পরে কি করছে জানেন? কইছে একবার চাওয়া জায়েজ আছে। ও যাইয়া একেবারে যেখান থেকে মহিলারা মেয়েরা হাই স্কুলে যায় ওই মোড়ে যেয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া এইরকম একভাবে চেয়ে রয়েছে সকাল থেকে সন্ধ্যা তামাত। ও বসছে ভুল, হুজুর বলবে এক পলক যদি পড়ে যায় সামনে ওইটা তোমার মাপ, কিন্তু ও বসছে একদিন যদি চাইয়ে থাকি তাতেও সমস্যা নাই, কিন্তু টিবরি ফেলানো যাবে না। এরকম আছে না নাই? আছে অনেকে না বোঝার কারণে, ওয়াজ না বোঝার কারণে এই দুর্ঘটনা ঘটে। ও মুসলমান ভাইয়েরা, কেন 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 মহিলাকে জিহ্বায় কটা বাঁধানো হয়েছে? বলে কাদের মতো মহিলা? যারা মহিলা, যেই মহিলা আমি বলি ও মা ও বোন, আপনার স্বামী ছাড়া আপনার দুনিয়ায় কেউ আপন না, আপন না। স্বামীটা মরে দেখুক, দেখেন দেওরের কাছে আপনার দাম নাই, বাসুরের কাছে আপনার দাম নাই, শাশুড়ির কাছে আপনার দাম নাই, ছেলের কাছে আপনার দাম নাই, মেয়ের কাছে আপনার দাম নাই। আপনি একটা বোঝা, ঠিক না বেঠিক? যতদিন স্বামী আছে ততদিন আপনার পাওয়ার আছে, যতদিন স্বামী চলে যাবে বুঝবেন এই স্বামী কত বড় নিয়ামত। এই স্বামী আপনার জন্য সকাল বেলা ভ্যান চালাইতে যায়, রাতের বেলা আসে, দুপুর বেলা ফতেঘাটে খায়, দোকানদারি করে সকাল বেলা চলে যায়, বিকেল বেলা আসে। কেন জানেন? কিভাবে আপনাকে একটা ভালো কাপড় কিনে দিবে, কিভাবে একটা ভালো জিনিস বানিয়ে দিবে। আপনাকে সুখে রাখার আশায় পুরুষ বিদেশে চইলা যায়, আর আপনি এদিকে পিটিস পিটিস কইরা পুরুষের সাথে জিহ্বা দিয়ে কথা কইছেন। ওই জিহ্বায় কটা বাঁধায় ঝুলায় রাখছে, নাউজুবিল্লাহ। 3 নাম্বার মহিলা ফাতেমা, যাকে আমি দেখেছি, যেই মহিলাকে স্তনের সাথে কটা বাঁধায় রাখছে। আল্লাহর পয়গম্বর বলেন কেন ফাতেমা রাখছে জানো? ওই মহিলার বিয়ে হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে গোপনে মেলামেশা করত। সন্তান স্কুলে দেওয়ার নাম দিয়ে গিয়া স্কুলের মাস্টারের সাথে বাপ করত, পথে ঘাটে স্কুলের ছাত্রের সাথে বাপ করত, নিজের স্বামী থাকা সত্ত্বেও গোপনে মেলামেশা করত। এই মহিলা কারা? বলে ওই মহিলাদের আরো শাস্তি আছে। স্বামী বিবাহ হয় না এখনো, কিন্তু স্বামী স্ত্রী যেই কাজটা করছে ওই মহিলা বিয়ের আগে সেই কাজটা করছে, নাউজুবিল্লাহ। মহিলাদের সৌন্দর্য হলো পর্দা, মহিলাদের ইজ্জত হলো পর্দা, মহিলাদের ইজ্জত হলো পর্দা। মহিলারা সব থেকে দামি হবে তখন পর্দা করবে যখন, ঠিক না বে ঠিক? জোরে কন। ও মুসলমানের দল, আমার আল্লাহ মহিলা এবং পুরুষদেরকে আলাদা করে বানাইছে। পুরুষের প্রতি মহিলাদের আকর্ষণ দিয়েছে, মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ। চুম্বক এবং লোহা যেমন আকর্ষণ থাকে, মহিলা পুরুষের ভিতর এমন একটা আকর্ষণ। আমাদের আব্বা জান আদম নবীর একা ভালো লাগে না, তখন আল্লাহ তাআলা বাম পাজরের হাড্ডি জিবরিলের মাধ্যমে বের করে আম্মা জান হাওয়াকে তৈরি করেছে, তৈরি করে বাম পাশে রেখে দিয়েছে। আব্বা জান হুঁশ ফিরে দেখে এত সুন্দরী একটা রমণী ওখানে বসা, যার দিকে তাকাইলে মায়া মায়া লাগে। বন্দে মায়া লাগাইছে, দেওয়ানা বানাইছে, ঠিক না বে ঠিক? জোরে কর। বন্দে মায়া লাগাইছে, দেওয়ানা বানাইছে, প্রীতির ঘর সিড়া পুরা বাতি ধরাইছে, ঠিক কিনা? জোরে কর। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া মায়া লাগে। কেমন মায়া লাগে? কেন জানো? হাতটা সামনের দিকে যায়, হাতটা যায়। দেখবেন ব্যানে বইছেন দুইজন, হাই স্কুলের একটা ছাত্রী বইছে আর আপনি বইছেন, মন চায় ঘন ঘন একটু কেনোটা হাতের সাথে লাগুক, কথা কয় না? ঠিক 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 কথা কেন? মিথ্যা এটা। গাড়িতে বইছেন দুই পুরুষ, কোনো সময় মন চায় না যে পুরুষের গান উপর হাত পড়ুক, কিন্তু মহিলা একটা বইছে, বুড়ো হয়েছে, তাতে গিয়েছে মন চায় মহিলাটা তো চেহারা খুব ভালো, ঘুমের জিম ধরে ঠাস করে পড়ে তার হাতের ভেবে, কথা কয় না কে? এটা বানাই দিছে কিনা? আকর্ষণটা কে বানাইছে? আরো যেরকম ঠিক না বেঠে? একটা পুরুষ সারাদিন হাঁটছে, আপনার মন চায় না একবারও তাকাইতে, অথচ একটা মাইয়া হেঁটে গেছে, এই মেয়েটা কার রে? বুড়ো জিগা, এই মেয়েটা কার? তো ভালোই বড় হয়েছে, ওনারও মন চায় একটু অধিক চাক। এ মাইয়াটা বিয়ে দেবা নাকি? কিভাবে কথা কবে? দাড়ি হয়ে গেছে, যদি কয় যে আমার পছন্দ হয়েছে তাহলে তো ছেলে ফেলেতে বাড়বে। কয় কে মাইয়াটা বিয়ে দেবা নাকি? আমাদের ভালো একটা ছেলে আছে, এরপর আর একবার দেখতে যায় সেই বাড়ি, কথা কয় না কেরে? ঠিক না বে ঠিক? কয় আমার আব্বা জান আদম নবী এরকম হাওয়ার
দিকে হাত বাড়ায়, একটু ধরতে যায়, আল্লাহ বলে খবরদার আদম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, হালাল হবে না। আদম নবী কয় এটা কি দা? কয় তোমার জন্য বানাইছি, তোমার ভালোবাসার জন্য। কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন কা? মহিলা বানাইছে পুরুষের ভালোবাসার জন্য, কোন আল্লাহু আকবার। মহিলা বানাইছে পুরুষের শান্তির জন্য, কোন আল্লাহু আকবার। বলে আদম এটা তোমার একা একা ভালো লাগে না, এজন্য তোমারে হাওয়ারে বানাইছি তোমার জন্য, কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলে তোমার মজা লাগার জন্য হাওয়ারে বানাইছি, কিন্তু বিয়ে ছাড়া তাকে ছোঁয়া যাবে না, মোহর ছাড়া তাকে ধরা যাবে না। বলে ও আল্লাহ, দুনিয়ার এই জান্নাতের ভিতরে যা কিছু আছে আমার কিছু নাই, মোহর পাবো কই? বলে মোহর হলো তুমি নবীর উপর 10 বার দুরূদ পড়ো, মোহর হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে নবীজিকে? বলে তোমার সন্তানের ভিতরে সব থেকে দামি মানুষ যে হবে, কোন সুবহানাল্লাহ। বলে নবীকে তুমি চেনো না রে আদম? যাকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। যাকে না বানাইলে আমি জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না। আমি সবার আগে তাকে বানাইছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়া জমিন। ও আদম, আমি নবীকে আগে বানাইছি, যার নাম হবে মুহাম্মদ। দুনিয়ায় আসমানে বলে আহমদ, বলেন সুবহানাল্লাহ। আসমানে তাকে সবাই আহমদ বলে চেনে, দুনিয়ায় মুহাম্মদ বলে চিনবে। ওই পয়গম্বরের উপর দুরূদ পড়ো, হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। নবীজি খুতবা পাঠ করলেন, ফেরেশতারা সাক্ষী থাকলেন, বিবাহ হয়ে গেল। এবার বলে ও মুহাম্মদ, ও আদম, হাওয়ার কাছে যাওয়ার আগে আবার মোহর আদায় করতে হবে। বলে বিয়ে হয়ে গেছে, 10 বার দুরূদে কোন সুবহানাল্লাহ। এবার কয় আবার মোহর দিয়ে হাওয়ার কাছে যাও, কয় মোহরটাকে আবার 10 বার দুরূদ পড়ো, কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা বলে দিলেন তোমাকে যেমন হালাল করে দিলাম, এই কলেমা পড়ে বন্ধনে কিয়ামত পর্যন্ত সবার জন্য নারী হালাল করে দিব। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর মনরে, এ বড় আজব কারিগর, ঠিক কিনা জোরে কন। কলেমার মন্ত্র দিয়া দুইজনারে দায় মিলাইয়া, এ বড় কঠিন কারিগর মনরে, এ বড় আজব জাদুকার, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান ভাইরা, কলেমা ছাড়া বিয়ে হয় না, কবুল ছাড়া বিয়ে হয় না, ইজাব কবুল না হলে বিয়ে হয় না, মোহর ছাড়া বিয়ে হয় না। ও মুসলমান ভাইরা, ও বোনেরা গো, আপনার স্বামী হলো আপনার সব থেকে দামি জিনিস। ওই দামি জিনিসকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী স্ত্রী এমন মোহাব্বতের, যা মার কাছে বলা যায় না তা বোর কাছে বলা যায়, ঠিক না বেঠিক? যা মার কাছে বলা যায় না স্বামীর কাছে বলা যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো জান্নাতের ভালোবাসা। সবার আগে পৃথিবীতে যে ভালোবাসাটা তৈরি হয়েছে ওটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, ঠিক কিনা? বলে স্বামী স্ত্রীর দাম কত জানো দিনদার মহিলা? শুনো রে মা, ও বোন, যদি কোনো মহিলা স্বামীর সাথে মুসাফাহা করে, তার হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তার হাতের গুনাহগুলো ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। যদি স্বামীর সাথে মুআনাকা করে, সঙ্গে সঙ্গে পুরো দেহের গুনাহ ঝরে যায়, কোন আল্লাহু আকবার। যদি স্বামীর দিকে চোখে চোখে দৃষ্টি করে মুস্কি হাসি দেয়, সঙ্গে সঙ্গে তার চোখের গোনা ঝরে যায়। স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, ওই মহিলা সব থেকে দামি, যে স্বামী ছাড়া কিছু বোঝে না, স্বামী যা বলবে তাই, কোন সুবহানাল্লাহ। ওই ঘর জান্নাত, যেই ঘরে মহিলা স্বামীর সাথে ভালোবাসা আছে, যেই ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ওই ঘরের সন্তানেরা বড় আলেম হবে। যেই ঘরের স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ওই
ওই ঘরের সন্তানেরা ডাক্তার হবে, ভালো মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহওয়ালা হবে। যেই ঘরের স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে থাকে ওই ঘরের পোলা পান মাইয়া সব বিদ্রোহী হবে, ওই ঘরের ছেলে মেয়ে টোকাই হবে, ওই ঘরের ছেলে মেয়ে চোর চোরটা হবে। ঠিক না বে ঠিক? জোরে কয়। কারণ নিজেরা ঝগড়া করতে করতে সাল মেয়ের শাসন করার সুযোগ পায় না। ছেলে মেয়ে সব থেকে বড় নিয়ামত। ও ফাতেমা, ওই মহিলাকে জিব্বায় কটা কেন বাঁধানো হয়েছে জানো? বলে কেন? বলে বেশিরভাগ স্বামীর সাথে বেয়াদবি করতো। কন্যা আউযুবিল্লাহ। ও মা, পায়ে হাত দিয়ে বলি আজ থেকে তওবা করেন, স্বামীর সাথে মিলে যান, স্বামীর সাথে কটু কথা বলবেন না। যেই ঘরের স্ত্রী মাতবার ওই ঘরে শান্তি নাই, যেই রাষ্ট্রে মহিলা মাতবার ওই রাষ্ট্রে শান্তি নাই। ঠিক না বেঠে? যেই ঘরে স্ত্রী চালাক বেশি ওই ঘরের মাইয়াগুলো তালাক বেশি হয়। ঠিক কিনা? যত চতুর তত ফতুর। যেই ঘরের মহিলা মাতবার ওই ঘরের মাইয়া কোনোদিন বিয়েতে যাইবেন না। যে বিয়ে করবেন তার 12টা বাজবে। শাশুড়ির কারণে ডিভোর্স হবে, ডিভোর্সের হার বাড়ছে। এর কারণ হলো যেই ঘরে মহিলা মাতবার ওই ঘরের মা মাতবার হলে ওই ঘরের মাইয়ের টেকে না স্বামীর বাড়ি। ঠিক কিনা? যেই ঘরের মহিলা মাতবার, যেই ঘরের মহিলা বেশি চালাক ওর মাইয়া ঘন ঘন হয় তালাক। ঠিক কিনা? জোরে কোন।